আমি দেওয়ার পরে ওই এই দীপু ভুইয়ার এই লোক অরিজিনাল দীপু ভুইয়ার লোক বলো তো লোকগুলা যারা এই বাইকগুলো ভাঙছে তারা আওয়ামী লীগের 17 বছর। তারা এই নাজিরে বলে যে হুজামের সে আওয়ামী লীগের সেক্রেটারি ছিল, সে আমার বাড়ি ভাঙছে। কাউসার হ্যাঁ আওয়ামী লীগ করতে পারে, বাবা আওয়ামী লীগের সাজা নেয়, প্রমাণ আছে বহু জায়গায় আওয়ামী লীগ করছে। রফিকগুলোকে হাত করে ভালো ব্যবসা করছে, বহুত কিছু করছে। হ্যাঁ এখন বিভিন্ন জায়গায় ইয়ার আগে হোসেনকে মারলো, হোসেন কমিশনারে মারলো, ইয়ার আগে আপনার ওই এবার আরেকটা মারলো, কালকা করলো, আজকে গুলি করলো, কালকা গুলি করছে একজন রফিকুলের বাড়িতে, আজকে আমার বাড়ি ভাঙছে করলো। হ্যাঁ দেশের কি নেতা? তারা কি দেশের নেতা? হ্যাঁ তো এই বিএনপির কোনো হাত ধরে না। 17 বছর ধরে আত্মবাহিকে বলেছি যে আমি লিখে আত্মবাহিকে গুলো করে রয়েছি, কোনো মামলা আছে আমি লিখে যায় আমার হাত পাও, আমার সার্টিফিকেট আছে, কাগজপত্র আছে আমার বাড়িতে। আবার আমি লিখে নতুন করে আমি লিখে বিএনপির সাথে মিশাই করতেছে। আপনি জানেন 17 বছর ধরে বিএনপি থানায় অভিযোগ করেন না? অভিযোগ করছি, তাতে অনেক অভিযোগ আছে, মামলা আছে, পুলিশ তাদের ধরছে না। আজকে ফেরারি পুলিশ ভয় ভাঙে। আমি আজকে এই ওয়ার্ডের যুবদলের সভাপতি ছিলাম, সভাপতি। কাউসারের সাথে দ্বন্দ্ব হচ্ছে তারিকুলের সাথে দ্বন্দ্ব। তারিকুলের হ্যাঁ আমার এক বাসুরে জায়গা কিনছে, এই জায়গার মধ্যে তারিকুলে সাদা চাইছে, সাদা দেয় নাই দেখা আমার বাসুরে কোবাইছে। আমার বাসুরের কোবানোর পরে আমার বাসুরের ছেলেরে কোবাইছে। কোবানোর পরে আমরা অনেক মামলা করছি, আমাকে মামলা কেউ হয় না, কোন পুলিশে। ওটা কতদিন আগের ঘটনা? এই তো 15 দিন হয়েছে। 15 দিন আগে আমার বাসুরের পোলার আমার আছে, আর 1 মাস আগে আমার বাসুরে কোবাইছে। নয় 2025-এর একটা জিডি কপি এবং এটার ভিডিও ফুটেজ পুলিশকে সরবরাহ করা হয়েছে। থানার মধ্যে এটা দেওয়া হয়েছিল কারণ ওনারা অস্ত্রশস্ত্র সহকারে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, এখানে চাঁদা দাবি করছিল। চাঁদা দাবির মূল কারিগর হচ্ছে বাদশাহ, আক্তার, মাতবরে বলা খোকন, তারপর হচ্ছে মকবুল, তারপরে আছে সুরজ মিয়ার পোলা ডালিম এবং নুরু সহ আরও 10-12 জন লোক। এটা ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবেন। এই ঘটনায় আমি তখন অফিসে ছিলাম, এই ঘটনাটা জেনে সাথে সাথে আমি পুলিশকে ফোন করি, থানায় ফোন করি এবং এটা জিডি করে এন্ট্রি করে রাখি। পরবর্তীভাবে এটা কারেন্ট যাওয়ার পরে যে কারণে আমরা তারপর ওরা হুমকি দিয়ে চলে যায়। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানানোর পরে ওরা বলছে সকালে বিষয়টা দেখবে। সকালবেলা আমার মেয়ে যুবলীগের জয়েন্ট সেক্রেটারি, ওরা আওয়ামী লীগের লোকজন আইসা তারিকুলে বাড়িঘর পুরা লাইছে। এটা তাদের ওয়ার্ডের ব্যাপার, তারা মামলা মোকদ্দমায় গেছে, এটার সাথে আমার ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব জড়িত না। কিন্তু টোটালি হচ্ছে তারা এখানে কৌশলে, আমি এখানে সাইডে প্রজেক্ট করছি, এই প্রজেক্টের শেয়ার দাবি করতেছে। আমি এখানে লোকজনের কাছ থেকে স্ট্যাম্প করা আছে, প্রত্যেকটা লোকের কাছে স্ট্যাম্প করার মাধ্যমে বৎসরে একটা নির্দিষ্ট সময়ের জন্য চুক্তিবদ্ধ হয়ে আমি কাজকর্ম করতেছি। তাদের নাম্বার আছে, তাদের সাথে চুক্তিপত্র আছে, আপনারা সেটা দেখে পরীক্ষা নিরীক্ষা করবেন। তাদেরকে কেন শেয়ার দিতে হবে? তারা মানে এই দেশের এমন কোনো লোক নাই যে তাদের দ্বারা হয়রানি বা মারধরের শিকার হয় না।